আসসালামু আলাইকুম। এইচএসসি 24 সালের পরীক্ষার্থীরা, আমি জানি না যে এইচএসসি 24 ব্যাচের কোন শিক্ষার্থীর মনে কতটা আতঙ্ক বিরাজ করছে। তবে এই পরীক্ষা নিয়ে যেমন তুমি আতঙ্কে আছো, যেমন আমি আতঙ্কে আছি, সেম ভাবে শিক্ষা বোর্ড আতঙ্কে আছে। একটু এই আপডেটটা দেখো। শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষা এবং পরীক্ষার খাতাগুলো নিয়ে অনেকটাই আতঙ্কে আছে যে কখন জানি কি হয়ে যায়। এই জন্য শিক্ষা বোর্ড তাদের মতো করে একটু সেফ থাকার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে এই আপডেটটা এসেছে, এইচএসসির খাতা আপাতত ঢাকা বোর্ডে না পাঠানোর নির্দেশ। যেহেতু আমাদের ঢাকা অঞ্চলগুলোতে বেশি পরিমাণে সহিংসতা চলছে, কোটা আন্দোলন কিন্তু আপাতত স্টপ। তারপরেও শিক্ষা বোর্ড সন্দিহান আছে যে নতুন করে দুর্বৃত্তরা যেন হামলা না করে এবং এই সমস্ত পরীক্ষার খাতা যেন কোনো হামলার মুখে না পড়ে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি সমান পরীক্ষার উত্তরপত্র খাতা বোর্ডে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার 25 জুলাই ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা বোর্ড নির্দেশনা দিচ্ছে যে ঢাকা বোর্ডের খাতা আপাতত ঢাকা বোর্ডে যেন না পাঠানো হয়। যে পরীক্ষাগুলো তোমরা শেষ করেছো সেই পরীক্ষার কিছু খাতা এখনো হয়তোবা থানায় আছে বা অন্যান্য যে কোনো এক জায়গায় সুরক্ষিত আছে, সেই খাতা যেন ঢাকা বোর্ডে না পাঠানো হয়। শিক্ষা বোর্ড এখনো তারা ভয়ে আছে, আতঙ্কে আছে। যদি ঢাকা বোর্ডে খাতা পাঠানো হয় এবং নতুন করে যদি কোনো সহিংসতা হয়, সেক্ষেত্রে এই খাতা হয়তোবা কোনো বিপদের সম্মুখীন হতে পারে। এবং আমি সবকিছু মিলিয়ে জাস্ট একটা বিষয় দেখছি, সবচেয়ে বড় বিপদে এই কোটা আন্দোলনের কারণে বলো বা অন্যান্য যে কোনো কারণে বলো, সবচেয়ে বড় পরিমাণে ক্ষতির সম্মুখীন কেউ যদি হয়ে থাকে তাহলে এইচএসসি 24 ব্যাচ। কারণ কলেজ ভর্তির আমাদের যে রানিং অবস্থায় ছিল সেগুলো যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, দুই একটা ডেট পিছিয়ে দিলে আবার নতুনভাবে হওয়া যাচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এইচএসসি 24 তারা অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবে তো? শিক্ষা বোর্ড কি সময় দিবে পর্যাপ্ত পরিমাণে? বোর্ডে খাতা পাঠাতে নিষেধ করছে শিক্ষা বোর্ড। খাতা বোর্ডে যেতে সময় লাগবে, ওই খাতা বাইন্ডিং করতে সময় লাগবে, ওই খাতা দেখার জন্য শিক্ষকদের যে সময়ের প্রয়োজন সেই সময় পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু শিক্ষকদের ঠিকই দেওয়া হবে, কিন্তু সেটা অনেক লেট হয়ে যাবে। শিক্ষা বোর্ড শিক্ষকদের কাছে খাতা পৌঁছাতে অনেক লেট করবে এবং আমাদের যতগুলো পরীক্ষা স্থগিত হলো এই পরীক্ষাগুলো কিন্তু পরবর্তীতে আমাদের পরীক্ষা শেষের পরে নেওয়া হবে। যেই সময়ে 2 মাস সময় গ্যাপ দিয়ে আমাদের রেজাল্ট প্রকাশের কথা ছিল, সেই 2 মাস গ্যাপ দিয়ে কিন্তু রেজাল্ট আর প্রকাশ হবে না। রেজাল্ট প্রকাশে আরো সময় পিছিয়ে যাবে। যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে ওই পরীক্ষাগুলো খাতা দেখতে দেখতে সময় লাগবে। ওই পরীক্ষাগুলোর ভিতরে অবশ্যই মাস্ট বি ছুটি থাকবে। ছুটি দিয়ে গ্যাপ দিয়ে পরীক্ষাগুলো সম্পন্ন করতে করতে পরবর্তী আরো একটা মাস কেটে যাবে। আমাদের এইচএসসি 24 পরীক্ষা যে সময় শেষ হওয়ার কথা ছিল সেই সময় বাদেও আরো একটা মাস সময় কেটে যাবে। পরবর্তীতে পরীক্ষা সম্পন্ন করে ওই পরীক্ষার খাতাগুলো শিক্ষকদের কাছে দেওয়া হবে। তাদেরকে 2 মাস সময় দেওয়া হবে। যদি 2 মাস সময় আপনারা খাতাগুলো দেখা কমপ্লিট করেন, 2 মাস পরবর্তীতে রেজাল্ট প্রকাশ হবে। এবং যদি 2 মাস পরবর্তীতে রেজাল্ট প্রকাশ হয়, সেখানে শিক্ষার্থীরা অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবে তো? আমাদের এইচএসসি 24 পরীক্ষার প্রায় সংখ্যক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা। প্রত্যেকটা শিক্ষার্থী মুখিয়ে থাকে ভালো রেজাল্ট করার জন্য, শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, এই জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকে। যদি আমরা অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় না পাই, সেক্ষেত্রে মাস্ট বি প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবো। আমি জানি না যে শিক্ষা বোর্ড সময়টাকে বাড়িয়ে দিবে কিনা। যদি শিক্ষা বোর্ড সময়টাকে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে সবার জন্য সেটা বেটার হবে। যদি বাড়িয়ে না দেয়, শিক্ষা বোর্ড যদি চিন্তা ভাবনা করে যে আমাদের অ্যাডমিশন অমুক তারিখ থেকে শুরু হচ্ছে, আমাদের ইউনিভার্সিটিগুলো পরীক্ষা অমুক তারিখ থেকে শুরু হচ্ছে, সেই তারিখে শুরু হবে, অ্যাডমিশন সময়টাকে আরো কমিয়ে আনা হবে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ টোটাল বিষয়গুলো পর্যালোচনা করে যত ক্ষতি হওয়ার দরকার শুধুমাত্র এইচএসসি 24 ব্যাচের। আমি শিক্ষা বোর্ডকে জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আমার মেসেজটা যদি তাদের কাছে পৌঁছায়, আমরা যেমন কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকে সাপোর্ট করেছিলাম যে তাদের আন্দোলনটা যৌক্তিক, সর্বশেষ সরকারও মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ তাদের আন্দোলনটা যৌক্তিক। পুরো বাংলাদেশ তাদেরকে সাপোর্ট করেছে, আমি তাদেরকে সাপোর্ট করেছি। এবং আমি আমার এই মেসেজটা যদি সরকার অবধি পৌঁছায় বা বোর্ড অবধি পৌঁছায়, তাহলে আমার একটা মেসেজ থাকলো যে 1 আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, এরপরে যেন নতুনভাবে কোনো পরীক্ষা স্থগিতের নিউজ না আসে। এর ভিতরেই যেন শিক্ষা বোর্ড তাদের আপ্রাণ চেষ্টা করে আমাদের স্কুল কলেজকে পুনরায় পড়াশোনার মতো উপযোগী করে তোলার জন্য, শিক্ষার্থীরা যাতে তাদের পরীক্ষাগুলো দিতে পারে। এমন একটা অনিশ্চয়তার ভিতরে এইচএসসি 24 ব্যাচ পরবর্তী 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিতের নিউজ আসার সাথে সাথে তারা সন্দিহান যে 1 আগস্টের পরে পরীক্ষাগুলো হবে কিনা। কারণ তারা কয়বার প্রিপারেশন নেবে, কয়বার মন মাইন্ডকে ঠিক করবে পড়াশোনার জন্য। আমরা আপডেট দিচ্ছি যে হ্যাঁ 28 তারিখ থেকেই একেবারে পুরোদমে পরীক্ষা শুরু হবে। প্রিপারেশন নিচ্ছে, আবার নতুন করে নিউজ আসছে পরীক্ষা স্থগিত। পুরো প্রিপারেশনটাই নষ্ট। শিক্ষার্থীদেরকে নিশ্চিত করতে হবে অমুক তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা, অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, কোনো ধরনের আর স্থগিত হবে না।
এবং অ্যাডমিশনের জন্য যেহেতু আমাদের পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে, অ্যাডমিশনের জন্য শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হবে যাতে শিক্ষার্থীরা অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হয়। যেই ক্ষতিটা হয়ে গেছে সেটা আসলে অপূরণীয়। এইচএসসি 24 ব্যাচের ক্ষতিটা অপূরণীয়, তবে শিক্ষা বোর্ড যতটুকু পারে তাদের যেন ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা যেন নতুন করে অ্যাডমিশনের সময় কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এটাই জাস্ট আমাদের বলার, এবং শিক্ষার্থীদেরকে বলবো অনেক ধৈর্য ধারণ করেছো, আরেকটু ধৈর্য ধারণ করার জন্য, আরেকটু ধৈর্য ধারণ করো এবং তোমরা তোমাদের নিজস্বভাবে যতটুকু বেস্ট প্রিপারেশন নেওয়া যায়। একটা কথাই বলবো, পরীক্ষা পিছিয়ে যাক, রেজাল্ট পিছিয়ে যাক, যা কিছু হোক, পরীক্ষার রেজাল্ট কিন্তু ব্যক্তিগতভাবে তোমার এই রেজাল্টের দায়ভার অন্য কেউ নিবে না। এর ভিতরে অনেক শিক্ষার্থী ঠিকই গোল্ডেন A+ পেয়ে যাবে, তারা তাদের সময়টাকে কাজে লাগাচ্ছে। যেই পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে আমরা ওইটাকে আমাদের ক্ষতি না ধরে, ওটাকে আমরা প্লাস পয়েন্ট ধরে আমরা আমাদের প্রিপারেশনটাকে আরেকটু বেটার করার চেষ্টা করি, যাতে এই ছুটিগুলোকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারি। এইচএসসি 24 বিষয়ক এটাই ছিল সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।